শীতে পিৎজা বা রুটি সবাই পছন্দ করে, তো আমি একটু বাচ্চাদের জন্য সবজি দিয়ে পিৎজা বানিয়েছিলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এর জন্য আমি 200 গ্রামের মতো আটা দিয়েছি, আর হচ্ছে কিছুটা লবণ দিলাম, আর এখন হচ্ছে আধা কাপের মতো গুঁড়া দুধ দিয়েছি আর কি। তো আর 1 চামচ ইস্ট, আর ইস্ট তো লাগেই একদম। তারপরে হচ্ছে আধা চামচ চিনি আর একটু সামান্য তেল দিয়ে মানে 2 চামচের মতো আর কি তেলটা ছিল। আর এখন হালকা একটু গরম পানি দিয়ে এটা মেখে নিচ্ছি, একদমই কুসুম গরম। তো এটা একটু ভালো মতো মেখে কিছুটা সময় আমার এটা রেখে দিতে হবে, আর একটু ভালো মতো মেখে নিচ্ছি। আর পিৎজা এগুলো তো সব বাচ্চারাই পছন্দ করে, আর খুবই পছন্দের বাচ্চাদের জন্য। তো এখন এটা আমি ভালো মতো মেখে নিচ্ছি, আর এটা তো কিছু সময় রেখে দিতে হবে এটা ফুলে ওঠার জন্য। এটা এখন আমার মাখা হয়ে গেল, এখন আমি কিছুটা সময় ঢেকে রেখে দিব। আর এদিকে একটু সামান্য সরিষার তেল দিলাম কড়াইয়ে, তারপরে একটু রসুন কুচি আর একটা শুকনো মরিচ দিয়েছি। মরিচ ওরা কম খায় সেজন্য আর কি, আমি এটা বানাবো পিৎজার সসের জন্য। আর একটু কিছুটা আদা কুচি, আর হচ্ছে একটা টমেটো ব্লেন্ডার করে তারপরে দিয়ে দিলাম। এখন একটু ভালো মতো নেড়ে চেড়ে এটা নামিয়ে ফেলবো। আর পিৎজা সসে আর কি এটা লাগবে, একদমই সাধারণ একটা জিনিস, বাসায় আর কি এটা বানানো যায়। তো এখন কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর এটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। আর এটা এইভাবে একটু বানিয়ে কিন্তু বাসায় রাখা যায়, পরবর্তীতে আবার যখন খেতে চায় বাচ্চারা তখন কিন্তু খাওয়ানো যায়। তো কারেন্ট চলে গেছিলো, এই জন্য আবার একটু অন্ধকার। তো আমি এখন পিৎজাটা রেডি করছি। এটা যেহেতু এই যে রুটির মতো বেলে তারপরে একটু কাটা চামচ দিয়ে এভাবে একটু করে দিচ্ছি, যেন ভিতরটা একদম ভালো মতো হয়ে যায়। আর এটা হচ্ছে আমি কিছুটা পনির দিয়ে দিলাম আর কি, চিজ। তো এটা এভাবে কুচিয়ে কিছুটা নিচে দিয়ে তারপরে আমি সসগুলো দিব। তো এটা আর কি এই যে এভাবে দিয়েছি, তো কিছুটা ভিডিও স্কিপ হয়ে গেছে, এজন্য আর দেখাতে পারিনি। নিচে বালি দিয়ে তারপরে কিন্তু এটা বেক করেছি আধা ঘন্টার মতো গ্যাসের চুলাতে। পাতা কিছু আলু আর হচ্ছে এভাবে আর কি কাঁচামরিচ দিয়ে এভাবেই নর্মাল করে এই যে আমার হয়ে গেল বানানো। আর এটা খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল। তো এভাবে অল্প খরচে কিন্তু এভাবে বানাতে পারেন। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই ছিল, কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।